বিশ্ব নবীকে আল্লাহ যে ভালোবাসেন তাতে কি কোনো সন্দেহ আছে নাকি? আরো জোরে বলেন না। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে যে ভালোবাসেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা দুহা নাযিল করে তখন জানিয়ে দিলেন, ওগো নবীজি আমি আল্লাহ আপনাকে ভালোবাসি, আমি আল্লাহ আপনাকে ছেড়ে যাই নাই, আমি আল্লাহ আপনাকে কখনো ভুলি নাই গো নবীজি। ওগো নবীজি আমি আল্লাহ আপনাকে ছেড়ে যাই নাই, আমি আল্লাহ আপনাকে কখনো ভুলি নাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা দুহা নাযিল করে সূরা দুহার মধ্যে তখন দুইটা কসম খাইলেন। এক নম্বর হলো আল্লাহ বলে ওয়াদুহা ওয়াল্লাইলি ইযা সাজা আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ওগো নবীজি ওয়াদুহা আমি দিনের কসম কে বলি, ওয়াল্লাইলি ইযা সাজা রাত্রি যখন গভীর হয়, ওগো নবীজি মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা কালা, ওগো নবীজি আমি আল্লাহ আপনাকে ছেড়ে যাই নাই, আমি আল্লাহ আপনাকে ভুলি নাই। ওগো নবীজি মক্কার বেঈমান কাফেররা বলেছে আমি আল্লাহ আপনাকে নাকি ভুলে গেছি, আমি আল্লাহ আপনাকে নাকি ছেড়ে গিয়েছি। ওগো নবীজি এই জন্য মক্কার বেঈমান কাফেরদের কথা আপনি মন ছোট করবেন না, মক্কার বেঈমান কাফেরদের কথা আপনি বেজার হবেন না, আপনি অসন্তুষ্ট হবেন না, কারণ আমি আল্লাহ আগে যেমন ছিলাম, আমি আল্লাহ আগে যেমন ভাবে তোমার উপর সন্তুষ্ট ছিলাম, এখনো আমি আল্লাহ সন্তুষ্ট আছি। আল্লাহ মক্কার বেঈমান কাফেরদেরকে দাঁত ভাঙা জবাব দিয়েছে। বাইরে আমার লক্ষ্য করে দেখুন, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে মক্কার বেঈমান কাফেররা বলেছিল মুহাম্মদের আল্লাহ মুহাম্মদকে ভুলে গেছে, মুহাম্মদের আল্লাহ মুহাম্মদকে মনে হয় ছেড়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা দুহা নাযিল করে তখন দাঁত ভাঙা জবাব দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ও মক্কার বেঈমান কাফেররা তোমরা বলেছো আমার নবীকে আমি ভুলে গিয়েছি, না 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 আমি আমার নবীকে কখনো ভুলি নাই, কোশ্চিনকালেও ভুলবো না, কখনো ভুলবো না। বলেন না সুবহানাল্লাহ। হ্যাঁ নবী মক্কার বেঈমান কাফেররা আপনাকে তিনটা প্রশ্ন করেছিল, ওগো নবীজি এই তিনটা প্রশ্নের জবাব আমি আল্লাহ দিয়ে দিলাম। বলেন না সুবহানাল্লাহ। ওগো নবীজি এক নম্বর প্রশ্ন করেছিল, মুহাম্মদ বলো না দেখি রূহ কি জিনিস? আল্লাহ রাব্বুল আলামিন কুরআন নাযিল করে তখন জানায় দিলেন, ওয়া ইয়াসালুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা أوتيتم من العلم إلا قليلا। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, ওগো নবীজি মক্কার বেঈমান কাফেররা আপনাকে রূহ সম্পর্কে জিজ্ঞেস করেছে, ওগো নবীজি আপনি বলে দিন ও মক্কার বেঈমান কাফেররা রূহ কি জিনিস? এই রূহটা আমার আল্লাহর হাতে রয়েছে, এই রূহ সম্পর্কে তোমাদের স্বল্প জ্ঞান, এই রূহ সম্পর্কে তোমাদের স্বল্প জ্ঞান, কম জ্ঞান, তোমাদের এই রূহ সম্পর্কে কোনো জ্ঞান নেই। এই রূহ সম্পর্কে আমার আল্লাহ জানেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন জানেন এই রূহ সম্পর্কে। বাইরে আমার লক্ষ্য করে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, ওগো নবীজি আপনাকে আসহাবে কাহফ সম্পর্কে তারা প্রশ্ন করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন আসহাবে কাহফ সম্পর্কে সূরা কাহফ নাযিল করে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। সূরা কাহফ নাযিল করে আসহাবে কাহফ অর্থাৎ গর্তওয়ালার সাথী, গর্তের সাথী যারা আছে, এই আসহাবে কাহফের লম্বা চওড়া ঘটনা। তো লম্বা চওড়া ঘটনা বলা আমার আসলে উদ্দেশ্য না। উদ্দেশ্য হলো মক্কার বেঈমান কাফেররা নবীজির প্রশ্ন করছিল কেন
যে বিশ্বনবী সত্যিকার অর্থের নবী কিনা। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে আটক করার জন্য, আটকানোর জন্য, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে যেন তারা আটকাতে পারে, আটক করতে পারে, এই জন্য প্রশ্ন করছিল। কিন্তু আটকাতে পারছে? আর জোরে বলেন, পারে নাই। না, আটকাতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহফ নাযিল করে আসহাবে কাহফের ঘটনা জানায় দিলেন। 3 নম্বর প্রশ্ন তাদের কি ছিল? 3 নম্বর প্রশ্ন ছিল যুলকারনাইন কি খেয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যুলকারনাইন সম্পর্কে আল্লাহ জানায় দিলেন, প্রশ্নের জবাব দিয়ে দিলেন। বলেন না সুবহানাল্লাহ। ويسألونك عن ذي القرنين আল্লাহ রাব্বুল আলামিন ডাকিয়া বলেন, ও নবীজি, আপনাকে তারা যুলকারনাইন সম্পর্কে জিজ্ঞেস করেছে। ও নবীজি, আমি আল্লাহ যুলকারনাইন সম্পর্কে জানাই দিলাম। অর্থাৎ বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে যুলকারনাইন কে ছিলেন, এই যুলকারনাইন আলাইহিস সালামের ঘটনা সম্পর্কে আল্লাহ জানাই দিলেন। এই 3টা প্রশ্নের জবাব আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন। বলেন না সুবহানাল্লাহ। লক্ষ্য করে দেখেন, মক্কার বেঈমান কাফেররা বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে বিভিন্ন জিনিস তারা জিজ্ঞেস করত, প্রশ্ন করত। ইহুদি এক পণ্ডিতের কাছে গিয়েছিল, আর তাকে মক্কার বেঈমান কাফেররা জিজ্ঞেস করছিল যে আমাদের মক্কা নগরের মধ্যে একজন ব্যক্তি যিনি নাকি নবী হিসাবে দাবি করছেন, নবী দাবি করেন, এখন বলেন যে যে ব্যক্তি আমাদের কাছে নবী হিসাবে নবুয়তি দাবি করেন, উনাকে আটকানোর জন্য আমরা কি করতে পারি? তখন এই ইহুদি পণ্ডিত বলল যে দেখো, তিনি যদি আসলে নবী হয়ে থাকেন তাহলে তোমরা এই 3টা প্রশ্ন করতে পারো, আর এই 3টা প্রশ্নের জবাব যদি তিনি দিতে পারেন তাহলে তোমরা ধরে নিবা তিনি আসলেই নবী। আর যদি এই 3টা প্রশ্নের জবাব দিতে তিনি ব্যর্থ হন তাহলে বুঝবে তিনি নবী না। আর তিনি যদি নবী হয়ে থাকে তাহলে তোমরা তার অনুসরণ করতে হবে। মক্কার বেঈমান কাফেররা মানছে? মানছেনি? আরো জোরে বলেন, নবী হিসাবে তারা মানছে? নবী হিসাবে মানে না। শুধু তাই নয়, লক্ষ্য করে দেখেন, মক্কার বেঈমান কাফেররা আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে একবার বলল, মুহাম্মদ, তুমি তো নিজেরে নবী হিসাবে দাবি করো, আমরা তখন তোমাকে নবী হিসাবে মানব। এই যে দেখা যায় আসমানের মধ্যে চন্দ্র আছে, এই চন্দ্রকে যদি তুমি এই দ্বিখণ্ডিত করতে পারো, দ্বিখণ্ডিত করলে আমরা তোমার নবী হিসাবে মানব, আর নয় মানব না। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বললেন যে তোমরা আমার নবী হিসাবে মানবা তো? তারা বলল হ্যাঁ, তোমার নবী হিসাবে মানবো, তবে শর্ত হলো এই চন্দ্রকে দ্বিখণ্ডিত করে দেখাতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহায্য চাইলেন। সাহায্য চাওয়ার পরে যেই মুহূর্তের মধ্যে সাহায্য চাইলেন, চাওয়ার পরে যেই মাত্র এই চন্দ্রের দিকে রাসূল আঙ্গুল দ্বারা ইশারা করছেন, সাথে সাথে চন্দ্র তখন দ্বিখণ্ডিত হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। এখন চন্দ্র যে দ্বিখণ্ডিত হয়েছে, এর পরেও দেখা যায় এরা মানে না, এরপরে ওরা মানে নাই। কারণ তাদের তকদিরের মধ্যে আসলে যে ঈমান আনার যে একটা সৌভাগ্য, এই সৌভাগ্যটা তাদের নাই, এদের কপাল খারাপ। কথা বলেন ঠিক কি? ঠিক তেমনি ভাবে আমাদের সমাজের মধ্যেও কিন্তু আবু জেহেল মার্কা মুসলমান আছে, আমাদের হক্কানি উলামায়ে কেরাম, এরা যখন সুন্দরভাবে রেফারেন্স গুলো, কোরআন এবং হাদিসের রেফারেন্স গুলো দিয়ে যখন তারা বিশেষ করে বিভিন্ন জিনিস তারা উপস্থাপন করে দলিল দেয়া, এরপরে এরা না এটা মানি না, এদেরকে বলা হয় আমাদের সমাজের ভাষায় গার তেরা মুসলমান। কথা বলেন ঠিক কিনা?